Hello, Bacho. Good afternoon, and awful thank you for giving me this opportunity to introduce myself. I hope all my pyare Bacho should be okay. Today, I will discuss the new and interesting topic about the solid and liquid expansion. তো যাই হোক, আজকে আমরা কঠিন ও তরল পদার্থের প্রসারণ অধ্যায়ে 33 নম্বর লেকচারে কিছু নিউমেরিক্যাল সলভ করার চেষ্টা করব। তারপর দেখা যাক কি করা যায়। চলো শুরু করা যাক। কঠিন ও তরল পদার্থের প্রসারণ অধ্যায়ে আমার এই বইয়ে 630 নম্বর পেজে আজকের চ্যাপ্টারটি হচ্ছে তোমার এক্সপানশন অফ সলিড and liquids. কঠিন ও তরল পদার্থের প্রসারণ অধ্যায়ে কতদিন আমরা লাস্ট 7 নম্বর ম্যাথমেটিক্স করেছিলাম। আজকে আমরা আমরা 8 নম্বর ম্যাথমেটিক্স শুরু করব। আমার এই বইয়ে পেজ নাম্বার 630 630 প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 8 এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে সেটা দেখব। কাচের ঘনত্ব 10 ডিগ্রি সেলসিয়াস এবং 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাচের ঘনত্ব 10 ডিগ্রি সেলসিয়াস এবং 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.6 গ্রাম পার সেমি কিউব এবং 2.596 গ্রাম পার সেমি কিউব। ওই উষ্ণতা দুটির মধ্যে কাচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? আচ্ছা, যেটা দেওয়া আছে সেগুলো আগে লিখি। যখন কাচের প্রাথমিক উষ্ণতা T1 is equals to 10 ডিগ্রি সেলসিয়াস, তখন কাচের প্রাথমিক ঘনত্ব ρ1 is equals to 2.6 গ্রাম পার সেমি কিউব। আবার যখন কাচের অন্তিম উষ্ণতা T2 is equals to 60 ডিগ্রি সেলসিয়াস, তখন কাচের অন্তিম ঘনত্ব ρ2 is equals to 2.596 গ্রাম পার সেমি কিউব। বলছে কাচের
রৈখিক গুণাঙ্ক কত, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা জানতাম যে যখন প্রাথমিক উষ্ণতা T1 হয় তখন কোনো কঠিন পদার্থ যেমন কাঁচ তার প্রাথমিক আয়তন হয় V1, উষ্ণতা যখন T2 হয় তখন অন্তিম আয়তন হয় V2। অবশ্যই অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের থেকে বেশি হয়, কারণ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কঠিন তরল গ্যাসীয় সমস্ত পদার্থেরই প্রসারণ ঘটে, কাচেরও প্রসারণ ঘটে। এবং সেখানে আমরা যদি কাচের তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয় তাহলে আমরা বলতে পারতাম যে অন্তিম আয়তন V2 ইজ ইকুয়াল টু প্রাথমিক আয়তন ইন্টু 1 প্লাস গ্যামা ইন্টু T2 মাইনাস T1 এটা। অথবা এটাকে আমরা লিখতে পারতাম যে গ্যামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। কিন্তু আমরা এই ঘটনাটা যদি আমরা এটা আয়তন না দেখি, ঘনত্ব দেখি, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কঠিন তরল গ্যাসীয় সমস্ত পদার্থেরই ঘনত্ব হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m বাই v। তাহলে আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব কি হ্রাস পায়। এবং আমরা জানতাম যে ঘনত্বের সমীকরণ আমরা জানতাম রো 1 মাইনাস রো 2 বাই রো 1 ইন্টু T2 মাইনাস T1। এটা আমরা ঘনত্বের একটা সমীকরণ প্রমাণ করেছিলাম। যেখানে আয়তনের ক্ষেত্রে V2 মাইনাস V1, সেখানে কিন্তু ঘনত্বের ক্ষেত্রে রো 2 মাইনাস রো 1, কারণ প্রাথমিক ঘনত্বটা অন্তিম ঘনত্ব থেকে বেশি হয়। তো যাই হোক, আমরা এই সমীকরণ দিয়ে আমরা এই গামাটা বের করব, তারপরে সেখান থেকে রৈখিক ঘনত্ব বের করব। সুতরাং কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক gamma is equals to rho 1 minus rho 2 by rho 1 into T2 minus T1 বা 2.6 minus 2.596 upon 2.596 into 60 minus 10, that means 2.6 মানে 50 এত পার ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স যা পাবো এটা পাই আমরা, দেখি এটা কত। তারপর আমাদের এখানে একটা জিনিস বের করতে কি বলছে বলো তো, কাচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, এটা আয়তন, রৈখিক প্রসারণ গুণাঙ্ক কি হবে তা আমরা লিখতে পারি। সুতরাং সো দ্য রিকোয়ার্ড linear expansion coefficient of glass is alpha সমান আমরা কি লিখতে পারি, আলফা সমান গামা বাই 3। তাহলে গামা বাই 3 আমরা জানি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3। গামার মান জানা থাকলে কাচের যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে 3 দিয়ে ভাগ করব। তাহলে যা পাবো তাকে আমি 3 দিয়ে ভাগ করব, উত্তরটা পেয়ে যাব। 3 দিয়ে ভাগ করব, এত ডিগ্রি সেলসিয়াস, বা আমরা বলতে পারি এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, যা পাবো আমরা। এখানে দেখি কি আসে। তাহলে 2.6 minus 2.596 upon 2.596 into 50, 60 minus 10 মানে 50। তাহলে যেটা আসলো পাচ্ছ, এখানে আসলো 3.081 10 to the power minus 5। এটাকে 3 দিয়ে ভাগ করা হয় কিন্তু 3, তাহলে যেটা আসবে মানে ভাগ করার পরে ফাইনালি আমরা যেটা পাবো 1.027 10 to the power minus 5, এত। এটাই উত্তর, যা আসবে সেটা। কত উত্তর হচ্ছে এখানে? 10.27 10 to the power minus 6। আচ্ছা ঠিক আছে, এখানে 10.27 করলে minus 6 আসবে।
তাহলে এটা হচ্ছে তোমাদের কাচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এটা একটু দেখে নাও, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9 বা নেক্সট কোশ্চেন দেখব কি আছে। তো যাই হোক, কোশ্চেন নাম্বার নেক্সট, 9। এখানে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি বর্গাকার পাতের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এবং এর মাঝখানে 40 সেন্টিমিটার ব্যাসের একটি বৃহদাকার ছিদ্র আছে। কত উষ্ণতায় পাত্রটির বাহুগুলির দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হবে এবং ওই উষ্ণতায় ছিদ্রটির ব্যাস কত হবে? ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা ইজ ইকুয়াল টু দিস। আচ্ছা, একটা বিষয় বোঝার চেষ্টা করো, দুটো পার্ট আছে অবশ্যই। এখানে বললাম এখানে একটা বর্গাকার পাত আছে, ঠিক আছে? তাহলে এটা বলা আছে সেই বর্গাকার পাতের এখন যখন উষ্ণতা T1 তখন বর্গাকার পাতের প্রতিটি বাহুর দৈর্ঘ্য L1 ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তখন সেই অবস্থায় এখানে একটা বৃহদাকার ছিদ্র আছে, বৃত্তাকার। তাহলে সেই বৃত্তের ব্যাস, এটা হচ্ছে আমরা বলতে পারি ডায়ামিটার D1 ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার। উষ্ণতা বৃদ্ধি পেয়ে কোন উষ্ণতায়, যেটা আমরা বললাম T2 ইজ ইকুয়াল টু T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যেটা বর্গাকার পাতটা তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এরকমটা হবে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 101 সেন্টিমিটার। অর্থাৎ এদিকে 0.5 বাড়বে, এদিকে 0.5 বাড়বে এবং আলটিমেটলি T2 উষ্ণতায় দৈর্ঘ্য হবে 101 সেন্টিমিটার। তাহলে ছিদ্রটাও বাড়বে, ছিদ্রটা একটু তোমার হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে। আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ছিদ্রের ব্যাসটা বেড়ে যাবে। এখন ছিদ্রের ব্যাসটা এখন বেড়ে যাবে, তাহলে ছিদ্রের ব্যাস যদি বেড়ে যায় তাহলে অন্তিম ডায়ামিটার কত হবে? এই উষ্ণতায়, যে উষ্ণতায় এটা ঘটবে সেই উষ্ণতায় D2 কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে দেওয়া আছে প্রথম ক্ষেত্রে যখন বর্গাকার পাতের প্রাথমিক উষ্ণতা T1 is equals to কত উষ্ণতা থেকে শুরু? এটা 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তখন বর্গাকার পাতের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর প্রাথমিক দৈর্ঘ্য বলতে পারি আমরা, প্রাথমিক দৈর্ঘ্য L1 is equals to 100 সেন্টিমিটার। আবার যখন বর্গাকার পাতের অন্তিম উষ্ণতা T2 is equals to, সাপোজ আমরা বললাম T ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা ধরি এই উষ্ণতায় অন্তিম উষ্ণতা এতটা, তখন বর্গাকার পাতের প্রতিটি বাহুর অন্তিম দৈর্ঘ্য L2 is equals to বলা আছে এখানে 101 সেন্টিমিটার।
যেহেতু এবং বর্গাকার পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ ইকুয়ালস টু 12.5 10 to the power minus 6 per degree Celsius। সুতরাং নির্ণেয় পাতের অন্তিম উষ্ণতা কত হবে? আমরা কি বলতে পারি? আমরা কি জানি যে L2 is equals to L1 into 1 plus alpha T2 minus T1 বা এখানে L2 কত 101 is equals to 100 1 plus 12.5 10 to the power minus 6 into T minus 0 বা আমরা বলতে পারি 101 by 100 is equals to 1 plus 12.5 10 to the power minus 60 বা আমরা কি বলতে পারি যে এখান থেকে যদি t বের করি এটা মাইনাস হবে প্রথমত বা আমরা এখানে লিখতে পারি 12.5 10 to the power minus 60 is equals to 101.100 minus 1 বা t is equals to 101 minus 100 by 100 into 12.5 10 to the power minus 6 এত ডিগ্রি সেলসিয়াস। কত আসে এটা? আসবে এটা তো 1 উপরে একটা 1 বাই 100 into 12.5 10 to the power minus 6 800 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সুতরাং 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বর্গাকার পাতের দৈর্ঘ্য বেড়ে 101 সেন্টিমিটার হবে। আমরা দ্বিতীয় ক্ষেত্রে অঙ্কটা ছোট্টভাবে এখানে করি। সেকেন্ড পার্ট সবই আমরা জানি, শর্টলি আমরা যদি করি কিনতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অন্তিম দৈর্ঘ্যটা কত চেয়ে, তাই না? সুতরাং আমরা বলতে পারি কোন উষ্ণতায়? এই উষ্ণতায়। at what kind of temperature the final length of the square plate is 101 meter 101 centimeter at this temperature which distance of the hole or vacuum of the plate। যাই হোক আমরা কোন উষ্ণতায় এই ভ্যাকুয়ামটার ডায়ামিটার কত, এই উষ্ণতার ডায়ামিটার কত হবে? সুতরাং নির্ণেয় একই তো বর্গাকার পাতার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাই হবে। প্রাথমিক দৈর্ঘ্য কত? 40 সেন্টিমিটার। অন্তিম দৈর্ঘ্য কত হবে সেটা আমরা দেখব। তাহলে সেকেন্ড পার্ট এখানে কি বলা যাবে? তো এখানে যখন T1 is equal to 0 ডিগ্রি সেলসিয়াস তখন D1 is equal to 40 সেন্টিমিটার। আবার যখন T2 is equal to 800 ডিগ্রি সেলসিয়াস তখন D2 is equal to what? এটা আমাদের বের করতে বলছে, যেখানে আলফা is equal to 12.5 10 to the power minus 6 পার ডিগ্রি সেলসিয়াস, এটাই বলা আছে। সুতরাং এই উষ্ণতা নির্ণেয় অন্তিম দৈর্ঘ্য কত হবে? যে D2 is equal to D1 into 1 plus alpha T2 minus T1, এটাই বের করতে বলছে। তাহলে D1 কত? 40 ইনটু, এটাকে আমরা যদি একটু সাইডে করি কিন্তু কোন জায়গায় দাঁড়াবো, যদি এখানে আমরা করি তাহলে কি দাঁড়াবে? তাহলে D2 কত বলছে বলো তো? সুতরাং D2 is equals to D1 মানে তোমার 40 into 1 plus 12.5
10⁻⁶ ইন্টু T2 মানে 800 মাইনাস 0, তার মানে 800। তাহলে কি আসলে এখানে 40 ইন্টু যা বেরোবে একবারই যেটা বেরোবে এত সেন্টিমিটার, যেটা আসলো 40 ইন্টু 1 প্লাস 12.5 ইন্টু 800 ইন্টু 10⁻⁶, 40.4 সেন্টিমিটার। সো 800 ডিগ্রি সেলসিয়াস 40.4 সেন্টিমিটার, দ্যাটস ওকে। আশা করি এটা বুঝতে পারো। দেখে নাও একটু, এটা খুব সোজা অঙ্ক, কিছু নেই। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ম্যাথামেটিক্স, সো সিম্পল ম্যাথামেটিক্স। আমরা কোশ্চেন নাম্বার 10 দেখব। 10 নম্বর কোশ্চেনে কি আছে তার এটাকে বোর্ডটাকে একটু মূর্ছিত করে দিই। যাই হোক, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলা আছে? একটি সেতুর ইস্পাতের কাঠামোর দৈর্ঘ্য, সেতুর ইস্পাতের কাঠামোর দৈর্ঘ্য 0.5 কিলোমিটার। এর উষ্ণতা সর্বোচ্চ 116 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন 44 ডিগ্রি ফারেনহাইট। এটা আবার কীরকম হলো? আগেই সর্বোচ্চ তারপর সর্বনিম্ন। যাই হোক, এটিকে প্রসারিত করতে দেওয়ার জন্য কত ফাঁক রাখতে হবে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণকার? দেখো, এটা এখানে যেটা বলছি, আমরা এটা একটা অ্যাপ্লিকেশন বলেছিলাম। ধরুন একটা ইস্পাতের সেতু আছে, এইদিকে পুরো ঢালাই করে এটাকে রাখা হয়েছে এদিকে, আর এইদিকে সেতুটাকে আমরা কি করছি, এরকম ভাবে রেখে দিচ্ছি। সেতুটাকে এর উপর রেখে দিয়েছি, এটা ঢালাই করে এর উপর রেখে দিয়েছি। এখানে কতগুলো গ্যাপ রাখতে হবে, মানে চাকা রাখতে হবে, কারণ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি সেতুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যখন এর কত ছিল 44 ডিগ্রি ফারেনহাইট সর্বনিম্ন, এবং সর্বোচ্চ এই মানে উষ্ণতা হতে পারে 116 ডিগ্রি ফারেনহাইট, বা 116 ডিগ্রি ফারেনহাইট যখন হবে তখন সেতুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পেলে তাহলে এখানে জায়গা ফাঁক রাখতে হবে। তাহলে 116 ডিগ্রি ফারেনহাইট যতটুকু বৃদ্ধি পাবে ততটুকু ফাঁক রাখতে হবে। ওরা বলছে এই কতটুকু এখানে গ্যাপ রাখতে হবে, অথবা ফাইনাল কথা যে চেঞ্জিং লেন্থ, ফাইনাল লেন্থ বা ইনিশিয়াল লেন্থ এটা কত সেটা চেয়েছে, মানে এখানে গ্যাপটা কত রাখতে হবে এটাই। ওটা খুব সিম্পল বিষয়, এটা আমাদের এখানে না বুঝলেও হবে, অঙ্কটা বুঝলেই হবে। অঙ্কটা দেখো, বুঝতে পারবে, কিছু নেই, অঙ্কটা কিচ্ছু নেই, 1-2 এর বাচ্চা অঙ্ক। এখানে বলা আছে যখন ইস্পাতের পাতের প্রাথমিক উষ্ণতা T1 is equals to 44 ডিগ্রি ফারেনহাইট, সমান এটাকে আমরা লিখতে পারি 44 ইন্টু 5/9 ডিগ্রি সেলসিয়াস। কেন? আমরা জানি যেহেতু ফারেনহাইট স্কেলে 180 ঘর, সেলসিয়াস স্কেলে 100 ঘরের সমান, তাহলে ফারেনহাইট স্কেলে 1 ঘর, সেলসিয়াস স্কেলে 100/180 ঘরের সমান। তাহলে সেটা কত? 5/9 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 44 ডিগ্রি ফারেনহাইট সমান এত ডিগ্রি সেলসিয়াস। আমরা সেলসিয়াস হিসাব করবো, কারণ আলফার মানটা সেলসিয়াসে দেওয়া আছে। তখন ইস্পাতের সেতুর
প্রাথমিক দৈর্ঘ্য L1 দেওয়া আছে 0.5 কিলোমিটার। তাহলে একটা সেন্টিমিটারে কত সি দিয়েছে, কত আসবে? তাহলে 0.5 ইন্টু 1000 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে কত আসলো এখানে? 5 4টে 0 এত সেন্টিমিটার। আবার যখন ইস্পাতের সেতুর অন্তিম উষ্ণতা T2 is equals to 116 degree Fahrenheit, that means 116 into 5.9 degree Celsius, তখন ইস্পাতের সেতুর অন্তিম দৈর্ঘ্য L2 is equals to what? অন্তিম দৈর্ঘ্য চেয়েছে মনে হয়। হ্যাঁ, অন্তিম দৈর্ঘ্য আমরা বললাম, অন্তিম দৈর্ঘ্য তখন কত? অন্তিম দৈর্ঘ্য যদি L2 সেমি ধরি তখন এটা হবে। তাহলে ওরা চেয়েছে, এবং আর কি দিয়েছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবং ইস্পাতের সেতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ ইকুয়ালস টু বলা আছে 1 আবার দেওয়ার কি দরকার ছিল? ঠিক আছে, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেলসিয়াস। তবে এটিকে প্রসারিত করতে দেওয়া হলে তার কতটা গ্যাপ রাখতে হবে। সুতরাং এটিকে প্রসারিত হওয়ার জন্য যে পরিমাণ গ্যাপ রাখতে হবে ফাঁক বা গ্যাপ রাখতে হবে, তা হলো, আমরা কি জানি বলতো? আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। তাহলে এখানে কি এটাই গ্যাপ, L2 মাইনাস L1টা আমাদের বের করতে হবে। তাহলে L2 মাইনাস L1 ইজ ইকুয়ালস টু আলফা ইন্টু দিস, তাহলে সেটা কত বলতো? সুতরাং L2 minus L1 is equals to alpha L1 T2 minus T1, বা আলফা কত? 10 to the power 1 into 10 to the power minus 5, L1 কত? 50,000 T2 minus T1 কত? ইন্টু T2 minus T1 মানে হচ্ছে তোমার T2 minus T1, তার মানে হচ্ছে তোমার 116 minus 44 into 5/9 এত সেমি ক্যাপ রাখতে হবে। যা হবে সেটাই উত্তর। -116 minus 44 মানে 72, তাহলে 72 ইন্টু 5 ইন্টু 5 4টে 0 ইন্টু 10 টু দি পাওয়ার -5 বাই 9, মানে আমি এই মানটা বসিয়ে দিলাম। তাহলে যেটা আসলো 20 সেন্টিমিটার গ্যাপ রাখতে হবে। কত উত্তর আছে এখানে দেখি? ঠিক আছে।
তাহলে 20 সেন্টিমিটার গ্যাপ রাখতে হবে, এটাই হচ্ছে তোমাদের উত্তর। এটা কিছুই না, জাস্ট খুব সিম্পল বিষয়। ওরা বলছে হ্যাঁ সেই ইস্পাতের সেতুটাকে তোমার সাবধানতা অবলম্বন, যদি ইস্পাতের সেতু যাতে ভেঙে পড়ে না যায় তার সেই সাবধানতা অবলম্বন করার জন্য আমাদের সেই ইস্পাতের সেতু প্রসারণ হওয়ার জন্য কতটা স্পেস ফাঁকা রাখতে হবে, এতটা, কারণ এতটাই প্রসারিত হবে। মানে যতটা প্রসারিত হবে এই উষ্ণতা বৃদ্ধি করার জন্য যতটা প্রসারিত হবে ততটুকুই গ্যাপ রাখতে হবে, যাতে ইস্পাত প্রসারিত হওয়া সত্ত্বেও সেই সেতুর যে বাঁধ সেই বাঁধ যাতে ভেঙে না যায়। আচ্ছা, এটা কোশ্চেন নাম্বার 10 গেল। আমরা কোশ্চেন নাম্বার 11 দেখব। হ্যাঁ, এই ভিডিও লেন্থটা কীরকম হলো, কারণ কাপগুলো একটু বড় বড়। ঠিক আছে, আমরা নেক্সট পরবর্তী লেকচারে বা লেকচার নাম্বার 34-এ আমরা নেক্সট কিছু ম্যাথামেটিক্স করার চেষ্টা করব। 10 পর্যন্ত হলো, আমি হয়তো আর 2-3টা ম্যাথামেটিক্স করব। করার পরে যে 2-4টা বাকি থাকবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। মানে আগামী লেকচারে যে কটা অঙ্ক হবে সে কটাই শেষ। তারপরে তোমরা প্রবলেম সেট 1টা বাকিটুকু করবে, এবং যেগুলো এমসিকিউ থাকবে এমসিকিউগুলো তোমাদের করতে হবে। এবং প্রবলেম সেট 1-এর যেগুলো অঙ্ক বাকি থাকবে আমার কাছে পিডিএফ আমি তোমাদেরগুলো দরকারে দিয়ে দেবো, প্রোভাইড করবো, কারণ আমার এগুলো সমস্ত অঙ্ক এমনি সলভ করাই আছে আগে থেকেই। সেগুলো আমি পাঠিয়ে দিতে পারবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।